ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিজে করি 12.2-এর 1, 2, 3 এই তিনটি অঙ্ক সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তো দেখো, প্রথম ঘন্টা বাজে কি 45 মিনিট পর। 45 মিনিট পর, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ঘন্টা বাজে 1 ঘন্টা 15 মিনিট, না 1 ঘন্টা। 1 ঘন্টা সমান, ঘন্টাকে মিনিটে নিয়ে আসবো, ঠিক আছে, 60 মিনিট পর। তারপর কি আছে, তৃতীয় ঘন্টা বাজে কি আছে, 1 ঘন্টা 15 মিনিট পর। তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আমরা মিনিটে প্রকাশ করব, 1 ঘন্টা 15 মিনিট। তো সমান সমান কত হবে, 1 ঘন্টা হবে তোমার 60 মিনিট আর 15 মিনিট, তাহলে কত হবে 75 মিনিট। 75 মিনিট পর, ঠিক আছে। আচ্ছা, আর চতুর্থ ঘন্টা বাজে কত, 1 ঘন্টা 30 মিনিট পর। তো লিখব 1 ঘন্টা 30 মিনিট পর। তো 1 ঘন্টা 30 মিনিট কত হচ্ছে, 1 ঘন্টা 60 মিনিট আর 30 মিনিট, 90 মিনিট পর। বুঝলে? তো প্রথমে তোমরা কি করবে, ঘন্টার মিনিটকে মিনিটে প্রকাশ করবে, কেমন। এবার দেখো, 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট এবং 90 মিনিটের লসাগু করব, ঠিক আছে। তো 45, 60, 75 আর 90, 5 দিয়ে যাবে, 5 লং 45, 5 12 60, 5 15 75 আর 5 চৌকো 5, থাকবে কত, 4 আর 0 40, 5 18 90, ঠিক আছে। 3 ঘর দিয়ে যাবে, 3 তিরিকা 9, 3 চেরা 12, 3 5 15, 3 6 18। 3 ঘর দিয়ে যাবে, 3 অক্ষ 3, 4 4ই থাকবে, 5 5ই থাকবে, 3 দুগুণা 6। এবার 2 ঘর নামতা দিয়ে যাবে, 1 একই থাকবে, 2 দুগুণা 4, 5 5ই থাকবে, 2 অক্ষ 2। বুঝলে? এবার লিখব, সুতরাং লসাগু, তো দেখো 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5, কত পাচ্ছি, 3 5 15, 3 15 45 গুণ 2 দুগুণা 4, 4 5 20, 45 দুগুণা 90 আর 0 900। তো লসাগু কি পেলাম, 900। তো এবার আমরা কি করব, এই 900 মিনিটকে ঘন্টার মিনিটে প্রকাশ করব। তো 900 মিনিট, আচ্ছা 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তাহলে 900 মিনিট কত হচ্ছে, কত ঘন্টা। তো 900 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, 0 0 কাটা, 6 15 90। তো 900 মিনিট হচ্ছে 15 ঘন্টা। বুঝলে? তো 900 মিনিট কত ঘন্টা পেলাম, 15 ঘন্টা। এবার এখানে কি বলেছে দেখো, বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে। ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে, 15 ঘন্টা পর, ঠিক আছে। তো লিখব যে সুতরাং 15 ঘন্টা পর, অর্থাৎ 15 ঘন্টা পর অর্থাৎ রাত 3টের সময়, ঠিক আছে, রাত 3টের সময় আবার একসাথে ঘন্টাগুলো বাজবে।
বুঝলে? তো দেখো এই যে 12টার সময় বাজে, তাই না? তো 12টা থেকে 15 ঘন্টা যোগ করে দাও, ঠিক আছে? তো 12 আর এখানে দেখো 12 আর 15কে যদি আমরা এইভাবে লিখি 12 যোগ 3, তাহলে 12 ঘন্টা কি হলো, একদিন হলো। বুঝলে? আর এদিকে কি 3টা। নয়তো এভাবে বুঝো, দেখো এই যে বেলা 12টা, ঠিক আছে, 1টা 2টা 3টা, 4 5 6 7 8 9 10 11। তো 12টার দিকে, বেলা 12টার দিকে যদি বাজে, তো এখানে কি 15 ঘন্টা মানে কি 12 যোগ 3, তাহলে কি হচ্ছে 12 ঘন্টা কি হচ্ছে, এখানে মনে করো দুপুর 12টা, তারপরে কি হলো রাত 12টা, তাই না? দুপুর 12টা তারপরে রাত 12টা, তাহলে রাত 12টা। আর এদিকে 3 ঘন্টা হিসাব করো, রাত 1টা, রাত 2টা, রাত 3টা। বুঝলে তো? এবার এখানে কি বলা আছে, ওই সময়ের মধ্যে প্রতি ঘন্টা কতবার বাজবে। তো দেখো প্রথম ঘন্টা বাজবে, প্রথম ঘন্টা বাজবে। তো কি করব, এই লসাগু 900 মিনিট আসলো, এই 900 মিনিটকে প্রথম ঘন্টা কত মিনিট পর বাজে দেখো, 45 মিনিট পর বাজে, তাই 45 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো প্রথম ঘন্টা বাজবে 900 ভাগ 45, 45 দুগুণা 90 আর শূন্য। তো প্রথম ঘন্টা বাজবে 20 বার, কেমন? এবার দ্বিতীয় ঘন্টা, দ্বিতীয় ঘন্টা বাজবে 900 মিনিটকে দ্বিতীয় ঘন্টা কত মিনিট, দেখো দ্বিতীয় ঘন্টা 60 মিনিট পর বাজে, তাই না? তো এখানে 60 মিনিট দিয়ে ভাগ করে দেব 900 মিনিটকে, 60 দিয়ে ভাগ করব, শূন্য শূন্য কাটা, 6 15 90, কতবার, 15 বার। বুঝলে? এবার তৃতীয় ঘন্টা বাজবে, তো লসাগু 900 মিনিট, তৃতীয় ঘন্টা কত মিনিট পর বাজে দেখো, তৃতীয় ঘন্টা বাজে 75 মিনিট পর, তাহলে 75 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 900কে 75 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে, তো এখানে লিখব 12 বার। বুঝলে? এবার লিখব চতুর্থ ঘন্টা, ঘন্টা বাজবে, 900 মিনিটকে ভাগ করব, দেখো চতুর্থ ঘন্টা কি 90 মিনিট পর বাজে, তো এখানে 90 দিয়ে ভাগ করব, 90, শূন্য শূন্য কাটা, 9 10 90, 10 বার। বুঝলে? 2 নম্বর অঙ্কটা কি আছে, হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 35 দিয়ে বিভাজ্য। তো দেখো বন্ধুরা, যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা কি করবে, লসাগু করবে, ঠিক আছে? আর যখন তোমাদের বৃহত্তম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা গসাগু করবে, ঠিক আছে? ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, এগুলো যখন বের করতে বলবে তখন অবশ্যই তোমরা কি করবে, লসাগু করবে, কেমন? তো প্রথমে লসাগু করব, 12 15 20 আর 35, ঠিক আছে? তো দেখো ক্ষুদ্রতম সংখ্যা যখন বের করতে বলে তখন আমরা কেন লসাগু করি, কারণ যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যের কথা এখানে বলা আছে, ঠিক আছে, তো সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বের করতে হলে কি করতে হবে, তাদের গুণিতক বের করতে হবে, 12 15 20 এবং 35-এর গুণিতক বের করতে হবে, তাই না? এবং গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতক সেটাকে নিতে হবে। তো লসাগুর পুরো নাম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে যে সংখ্যাটা ছোট সেটা আমাদের নিতে হবে। 12 15 20 এবং 35 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা হবে সেটা হবে 12 15 20 এবং 35-এর সাধারণ গুণিতক। বুঝতে পারলে তো? তো দেখো এখানে কত দিয়ে যাবে, আচ্ছা 2 দিয়ে করছি, 6 দুগুণা 12, 15 15ই থাকবে, 10 দুগুণা 20, 35 35ই থাকবে। এবার আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 15 15ই থাকবে, 5 দুগুণা 10, আর 2 দিয়ে তো 35 ভাগ যায় না, 35 35ই থাকবে।
এবার 3 দিয়ে করছি, 3 × 3, 3 × 5 = 15, 3 দিয়ে তো 5 ভাগ যাবে না, 5 5ই থাকবে, 35 35ই থাকবে, কেমন। এবার 5 দিয়ে করছি, 1 5 × 5, 5 × 5, 5 7 35। এবার লিখবো যে লসাগু, লসাগু কি পাচ্ছি, 2 × 2 × 3 × 5 × 7। তো 2 2 × 4, 3 × 4 = 12, 5 12 কত, 60 × 7, 6 7 42, 420। তো 12 15 20 এবং 35 দ্বারা যে বিভাজ্য সংখ্যাটা পেলাম সেটা হবে 420। মানে এই 420 সংখ্যাটা 12 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও যাবে, 20 দিয়েও যাবে, 35 দিয়েও যাবে। কিন্তু এখানে আমাদের কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 420 তো 3 অঙ্কের সংখ্যা। তো আমাদের কি করতে হবে, 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে। মানে 12 15 20 এবং 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে। এখানে আমরা যে লসাগুটা পেলাম সেটা 3 অঙ্কের সংখ্যা। তো 4 অঙ্কের সংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 420-র গুণিতক বের করতে হবে। তো দেখো এখন 420-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 0 0, 2 2 × 4, 4 2 × 8, 840। এটা কি 3 অঙ্কের সংখ্যা। এবার 420-কে 3 দিয়ে গুণ করব, 3 0 0, 3 2 × 6, 3 4 12, কত পেলাম, 1260। তাহলে 1260 কি 3 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের, সরি 4 অঙ্কের, এটা 4 অঙ্কের, আর এটা হচ্ছে 3 অঙ্কের, ঠিক আছে, এটা হচ্ছে 3 অঙ্কের। এবার আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাব, মানে এই সংখ্যাটার থেকে বড় সংখ্যা পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে কি চেয়েছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটাই উত্তর হবে। তো লিখব যে সুতরাং 12 15 20 ও 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1260। বুঝলে, এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। মানে আমাকে একটা 5 অঙ্কের সংখ্যা বের করতে হবে, বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটিকে 16 24 এবং 30, 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তো সেই 5 অঙ্কের সংখ্যাটি কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে বৃহত্তম সংখ্যা বলেছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু গসাগু করা যাবে না, কারণ গসাগু করলে তো আমি 5 অঙ্কের সংখ্যা পাবো না। বুঝলে তো, তোমাদের যে আগে বললাম যে যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন তোমরা লসাগু করবে, আর যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন তোমরা গসাগু করবে। কিন্তু তোমরা নিজে ভেবে দেখো, এক্ষেত্রে যদি আমরা গোসাগু করি তাহলে গোসাগু তো কখনো 5 অঙ্কের সংখ্যা আসবে না, আসবে, অবশ্যই আসবে না। তাহলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। বুঝলে, 16 24 30 36, 2 দিয়ে যাবে, 8 2 × 16, 2 12 24, 2 15 30, আর 2 18 36, 2 দিয়ে 4 2 × 8, 6 2 × 12, 15 তো ভাগ যাবে না, 15ই থাকবে, আর 9 2 × 18। আচ্ছা, 2 দিয়ে 2 2 × 4, 3 2 × 6, 15 15ই থাকছে, আর 9 9ই থাকবে। এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে তো 2 ভাগ যাবে না, 2 2ই থাকবে, 3 × 3, 3 5 15, 3 3 9। বুঝলে, এবার লসাগু কত পাচ্ছি দেখি। আচ্ছা, 2 গুণ 2 গুণ 2 কয়টা, 3টা আছে এখানে, আর 3, তারপরে 2 5 3, 2 5 3। তো 2 2 × 4, 3 2 × 6, 5 2 × 10 গুণ 3, 4 6 24, 24 আর 10 গুণ করলে হবে 240 গুণ 13, 3 24-এ কত হবে 72, কত পেলাম, লসাগু 720। বুঝলে, এবার দেখো তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা,
বৃহত্তম সংখ্যা। তো আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 5টা নয়, 2 3 4 5, 5টা নয়, তাই না? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয়, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। এবার কি করব, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই লসাগু দিয়ে ভাগ করব, কেমন? তো 720 দিয়ে ভাগ করব 5টা 9কে, 3 4 5, বুঝলে? তো এখানে 1 দিয়ে যাবে, 720, তো কত হবে এখানে 9, আর এখানে কত হবে 7, আর এখানে 2। এবার এখান থেকে 9 নামাবো, তো 3 7 21, 4 7 28, তাহলে 3 দিয়ে যাবে, ঠিক আছে? আর 3 0 0, 3 2 6, 3 7 21, 9 3 6। এবার এই 9টাকে নামাবো, 63, তো 7 8 56, 7 লং 63, তো এখানে 8 দিয়ে যাবে, 8 0 0, 8 2 16 6, হাতের 1, 7 8 56 আর 1 57, বিয়োগ করব, আর 9 3 7 থেকে 13 6, কত পেলাম? 639 ভাগশেষ পেলাম, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, এখন কি করব বন্ধুরা, এখন এই যে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 5টা নয়, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 4 5 থেকে এই যে ভাগশেষটা যে পেলাম সেটা বিয়োগ করে দেব, ঠিক আছে? তো বিয়োগ করলে কত পাবো? 9 9 মিলে গেল 0, আর 3 থেকে 9 6, তারপরে 6 থেকে 9 3, আর থাকলো কি 2টো 9, কত পেলাম? 99,360, ঠিক আছে? তো এবার লিখব যে সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে, কি করব দেখো, এই 99,360-এর সাথে যোগ করব 10। কেন যোগ করব? কারণ দেখো এখানে তোমাদের কি বলা আছে, যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে 16 24 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকে। এই যে ভাগশেষ যে 10 আছে সেই 10টাকে আমরা নেব, ঠিক আছে? তো নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 99,360 প্লাস 10, তাহলে কত হবে? 99,300 কত 70, এটাই অ্যান্সার, বুঝলে?